হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর আরোহী। তো এখন উঠে গেছি সকাল সকাল। এখন বাজে 8:15 মতো। আজকে রবিবার, কিন্তু আমার পড়ানো নেই, কোনো কাজও নেই, তাও আমার ঘুমটা ভেঙে গেছে। এরকমই হয় প্রতিবারই, যেদিনকে কোনো কাজ থাকে না সেদিনকেই তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে যায়, যেদিনকে ওদের পড়ানো থাকে সেদিনকে ঘুমটা ভাঙতেই চায় না। এটা সবারই হয়, শুধু আমার একার না। তো এখন ব্রাশ করছি একটু পরে আর কি। এখন দেখো আজকে এখন ঠান্ডাকাল না গরমকাল আমি কিছুই বুঝতে পারছি না, কারণ বাইরে এত কুয়াশা, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। একটু বসি, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এত কুয়াশা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এত কুয়াশা। আমি ভাবছি 8:30টার সময় এত কুয়াশা, ওইদিকে পুরো কুয়াশায় কুয়াশা। আর রাতে লাগছে ঠান্ডা মাঝে সাঝে, আর দিনে হচ্ছে গরম। অনেক সময় রাতে হচ্ছে গরম, তো দিনে লাগছে ঠান্ডা। পুরো হিম পড়ছে, বুঝতে পারছি আমি। তোমরা দেখতে পারো না, দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, চলো। এদিকে মনে হচ্ছে গাছগুলো পুরো আবছা, কুয়াশাটা শুধু দেখো। রাস্তার দিকে যাই, দাঁড়াও, দেখো পুরোটাই কুয়াশা, উপরে বেশি বোঝা যাচ্ছে আর কি। একটু হেঁটে হেঁটে যাই, দেখো কি কুয়াশা রে বাবা। ওই পারটা দেখো, ওই পারটাতেই বেশি বোঝা যাচ্ছে, পুরো হিমটা করছে, সেটাও বুঝতে পারছি। এটা হচ্ছে ডাস্টবিনের বালতি, ইগনোর করো। দেখো আমাদের এখানে একটা লেবু আসছিল, আমরা কেটে দিয়েছিলাম, বড় ছিল। কেটে দেওয়ার পর এখানে আবার এর থেকে বার হয়েছে, গোড়াটা আছে তো সেই কারণে। ব্যাস দেখো, কুয়াশাতে তোমরা বুঝতেই পারবে। ওদিকে একটা বট গাছ আছে, কিন্তু বোঝা যাচ্ছে কুয়াশাতে ঢাকা। দেখো লেবু গাছটা কিন্তু সুন্দর লাগছে, পাতাটা কত সুন্দর হয়েছে না। ওইদিকে আমার মায়ের থালা বাসন রাখা, এখন এইগুলো ধোবে। তো চলো একটু পরে আবার কথা বলছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, পুরোটা হয়ে গেছে, আর একটু হয়ে চলো একটু পরে কথা বলছি। তাতে একটু রুটি হবে, এই যে এখানে হচ্ছে, আর এখানে তরকারি। যেহেতু পাপা আছে তাই আজকে রুটিটা হচ্ছে, নাহলে অন্যদিন আমরা এই লুচি সবই খাই। দেখি আর রুটিটা বেল, বাহ কি সুন্দর রুটি বেলো। দেখুন কত সুন্দর বেরিয়েছে, গোল পুরো। এখানে রুটিটা হচ্ছে। ফুলবে না, কত সুন্দর ফুলছে রুটিটা। এখন আমাদের এটাই হবে, রুটি আর আলুর তরকারি, তাই তো? দেখি আলুর তরকারিটা খোলো না একটু, আলুর তরকারি পড়ে যাচ্ছিল, বুঝতে বুঝে যাচ্ছে। এই যে আলুর তরকারি সব দিয়েছে, তাই তো? এটা হচ্ছে আমাদের বিহারিদের আসল পানিওয়ালা সবজি। কি এটা? আলু কা পানিওয়ালা সবজি, যেটা আমাদের বিহারের উপর চলিত। তো চলো এটাই নাস্তা আজকে, আর একটু পর জয়েন হচ্ছে। থালা বাসন গামলা, থাকি আমরা 4 জন, কিন্তু থালা বাসন মনে হচ্ছে না পুরো রাজ্য। তাই এগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো আমি এখন গুছিয়ে নিই।
এটা কোথায় রাখবো? চলো আবার একটু পরে কথা বলছি। মাকে দিয়ে কর্নেটো আনতে দিয়েছি, পেয়েছো? বলছিলে পাবে না? এই যে সকাল সকাল বললাম যে আমাদের দুই ভাই বোনের জন্য দুটো কর্নেটো এনে দাও, আমরা খাবো। এটা হচ্ছে ভাইয়ের, দাও আমাকে দাও। থ্যাংক ইউ। এই যে ও খাচ্ছে, আর এই যে ওইটা হচ্ছে। তো কিরম খেতে দেখি, সবাই তো জানে কিরম খেতে। এর কত দাম জানো? মাত্র 10 টাকা, তাই তো? শিখতে পারছি না। আমি তোমার আর কিছু বললামও না, নিজেরটা নিজে নিয়ে নিলাম। কি করছে তুমি? কি করছো? গরমকাল কিন্তু এখনো পড়িনি, তাই না? পড়েছে প্রায় প্রায়। এরকম ভাবে আমি ছিলি। এটা খাওয়ার মায়া। তোমাদের কোন আইসক্রিম ফেভারিট সেটা বলবে। আমার তো কর্নেটো। নাস্তা তো আমার হয়ে গেছে অনেকক্ষণ আগে, টাইম পাস করার জন্য এখন আইসক্রিম খাই। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে। আর এখানে এই পানিটাকে নষ্ট করে ফেলেছে, আর এই এসে ওর মুখের অবস্থা দেখো। আর তুই কোথায় ভোট দিয়েছিস একটু দেখা তো। এ বাবা, এরকম পানি নষ্ট করছে। ভোট দিয়েছিস দেখা তো একটু, কোথায় ভোট দিচ্ছ দেখাও দেখি, হাত দেখি তুমি কোথায় ভোট দিচ্ছ একটু দেখি। এটা সবার দেখতে দিই, কোথায় ভোট দিচ্ছ, ভোট কোথায় দিচ্ছে। এই দেখো ও ভোট দিচ্ছে, দেখো ভোট দিয়েছে। টাটা করে দাও, টাটা করে দে, টাটা করে দে। বহুত বদমাইশ, এখন দাদুর কাছে যাবে। তো চলো, ও দেখো কি করছে। এ দেখো এটা হচ্ছে আমার বন্ধু। দেখো দেখো ও এখন গাড়ি মুছছে, এখন ও যাবে পড়া দেয়। কিছু হবে না, একটু হাই করে দে, একটু হাই করে দে, হাই করে দে। ওরও একটা চ্যানেল আছে, ওকে একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে। বলে দে চ্যানেলের নামটা একটু বলে দে, বলে দে। ওকে, মাই চ্যানেল নেম ইজ ডুনা অ্যান্ড পার্ল ব্লগস। তো দেখো এখন কোথায় পড়াতে। হ্যাঁ, এখন আমি পড়াতে যাচ্ছি। তো টাটা করে দে, চল। তো চল আর পরে কথা হচ্ছে। তো পাশে এনেছিলাম, তো মা এটা নিয়ে আসলো, দিচ্ছে কত নিল? 363 টাকা। তো এই পার্সেলটা এসছে, ফোন করেছিল এক্ষুনি, তো মাকে পাঠালাম, মা গিয়ে নিয়ে আসলো। তো চলো এটাকে আনবক্সিং করে দেখাই তোমাদের, যেতে কি আছে। দেখি দাদা কি আছে, ভালো এসছে কি সেটাও জানি না, বাট খুলে দেখি। এখন আমার আসতেই থাকবে এরকম পার্সেল, কারণ আমি মিশো থেকে বেশি শপিং করি, বাইরে গিয়ে না ভালো, বাইরে গিয়ে আমার পছন্দ করতে খুব টাইম লেগে যায়। মিশো থেকে দেখি, দেখে পছন্দ করি, যেটা ভালো লাগে সেটা নিয়ে। এটা অবশ্য ছেলেদের, মিস্টারে সে যাবে নিকো পার্ক ঘুরতে, তাই সেটা এটা করবে। দেখি কেমন এসছে, এমন ভালোই লাগছে। এটা হচ্ছে জামা, প্যান্টটা একটু ছোট হবে, দেখে যাবে তোমরা বুঝতে পারবে। তো চলো একটু পরে আবার কথা বলছি, দেখতেই পেলে এই দুটো ভালোই তো এসছে মনে হচ্ছে। তো চলো আবার একটু পর কথা বলছি। তো গাইজ এখন আমি বসে আছি, এখন 12টা মতো বাজে। আজকে মায়ের রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, আর আমি অনেক বসে বসে বোর হচ্ছি, কারণ বৃষ্টিও চলে গেছে, তাই তো কি করা যায় ভাবছি। এই টাইম থেকে দুপুর অবধি পুরো আমি বোরিং হয়ে যায়। বৃষ্টি আজকে ওর নানি বাড়ি যাবে, সেই কারণে তাড়াতাড়ি চলে গেছে। আমি বসে আছি এখানে, মা রান্না করছে, তাই জন্য দেখাই। রান্না হচ্ছে ওখানে, ভাত দেখি, সরো সরো, ভাত ভাত হচ্ছে। আচ্ছা কি রান্না করছো?
সেরকম কিছু করছি না, একটু জোরে। আজকে সেরকম কিছু করছি না, বেলা হয়ে গেছে তো ওই জন্য আজকে লাউ লাউ আলু ডিম দিয়ে তরকারি করব আর মাংস আলু তরকারি করব, ব্যাস আজকে এই। লাউ দিয়ে ডিম দিয়ে তরকারি? হ্যাঁ, ডিম ভুজিয়া করে দেবো। ও আচ্ছা, তো এই রান্না হচ্ছে আজকে। মেনু খুবই সাধারণ, দেখতেই পেলে। আর তোমরা কি বলতে পারো হেয়ার ফলের জন্য আমি কি করি? আমার দেখো, দিন দিন আমি টাকলি হয়ে যাচ্ছি। কি করা যায় বলো তো মা? প্রচণ্ড আরাম। চুলের অবস্থা দেখো, আমি কাল থেকে এখন পর্যন্ত চুল আঁচড়াইনি, আজকে শ্যাম্পু করবো তবে। দেখো, তো চলো, মেনু তো তোমরা জেনেই গেলে, তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। দেখো ঘরের ঝাঁতুটা কমপ্লিট, এই যে বিছানা গোছানো হয়ে গেছে, এই সোফা বিছানা গোছানো, ঘরের ঝাঁট দেওয়াটা কমপ্লিট। এবারে মুছবো। আজকে মুছবো না, কারণ আমার একটু কাজ আছে, সেরকম কাজ নেই, মানে স্নানটা করবো, আজকে মুছবো না। ডেলি মোছা হয়, আজকে মুছবো না। তো চলো স্নান টান করে তোমার সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? এখন কটা বাজে দিদি? 12:30 বাজে, তোমাকে স্নান করতে হবে। তো যাই স্নানটা করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমার স্নান কমপ্লিট হয়ে খেয়ে আমি শুয়ে বলছি, তো খাওয়ার কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো। শ্যাম্পু করছিলাম যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তো এখন ভাবলাম খেয়ে দিয়ে একটু আমার চাটনি খাওয়ার ইচ্ছে আছে। তা কী চাটনি বেশ? কুচি চাটনি। এখানটা বসো না, কুচি চাটনি। কুচি চাটনি তো গ্রেট করে যে চাটনিটা হয়, ওই চাটনি। সব অল্প অল্প করে নিই, বেশি না। খাওয়া হয়ে গেছে তোমার? ওটা কেটে নি। গা দিয়ে আমি ড্রেসও চেঞ্জ করিনি, একটা হাউস কোট পরে বসে আছি। আজকে প্রচণ্ড দেরি হয়েছিল রান্না করতে, তাই তো? তো পেয়ারাটাকে প্রথম গ্রেট করি, জানেন তো? আর্ধেকই থাক বাবু, খাই দিই অল্প অল্প, তো সব জিনিস অল্পই ভালো লাগে। এতটাই থাক, খুব টেস্ট হয় খুব। দেখো একটু টমেটো সস হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমার চাটনি করার জন্য আলাদা ঝাল। মা, লঙ্কা শেষ নাকি? দেখছো কিরকম লাভ হয়। এখানে যাও, একবার টেস্ট করে যাবে। টেস্ট করে যাবো, ইস মনে হচ্ছে বেশি দিয়ে দিলাম। একটা জল জিরা কাটা ছিল। পেয়েছে, চলে সরি তোমার দেখতে হচ্ছে না, মিক্স করে নি। দেখো জিভে আমার লালসা হচ্ছে। ঝালটা তো দিন, আমার মা খেতে পারবে না তাই।
কি হয়েছে? মুন্সির পুকুরেই রে ডুবে গেছে। এবারে চিয়ারি পাড়ার পুকুরে কে রানু বলে পেয়েছে, নিয়ে চলে গেছে। দেখো পোস্টমার্টম করবে এবারে। আমি করে ঘুম করে নেবো। তো এখন সন্ধ্যা 7:30 বাজে। এখন আমি বসে আছি। এখন এক রোল এনেছে, এটা সিগ রোল। এখন এটা আমি খাবো সন্ধ্যাবেলার টিফিন। তো তোমরা কে কী টিফিন করছো সেটাও বলো। প্রথমে ভেবেছিলাম যে আলুর চপ দিয়ে মুড়ি খাবো, কিন্তু দোকানটা বন্ধ, সেই কারণে খাইনি। এখন 7:30 বাজে, এবার খিদে পাচ্ছে যখন, তাই ভাবলাম একটা বাড়ির পাশে একটা দোকান আছে, তো ভাবলাম সেখান থেকে রোল এনে পাপাই না দিয়েছে, তাই খাচ্ছি। মা এবার রুটি করবে, আমার পিসিকে দিয়ে আসতে হয়, তো সেই কারণে তাড়াতাড়ি করতে হয়। তোমাদের কার কার রোল পছন্দ বলো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। তো গুড নাইট, টাটা, বাই বাই। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো।